বিগ ম্যাচ, এবং সেই ম্যাচটা আরো একবার ফকল্যান্ড যুদ্ধকে নতুন করে আবার সামনে আনার জন্য যেন অপেক্ষায় রেখেছে। আর্জেন্টিনা যদি আজকের ম্যাচে জিতে যায়, অপর ম্যাচে নরওয়েকে যদি ইংল্যান্ড হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড আর্জেন্টিনা। 86-তে সেই বিতর্কিত আলোচিত ম্যাচ, হ্যান্ড অফ গড, যেই ম্যাচে আবার একইভাবে শতাব্দীর শ্রেষ্ঠতম গোলটাও করেছিলেন আর্জেন্টাইন ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনা। সেই নতুন করে ইতিহাস লেখার জন্য 2026 যেন প্রস্তুত হচ্ছে। সুইজারল্যান্ডের বিপক্ষে তার আগে আর্জেন্টিনাকে জিততে হবে। তার আগে অ্যারহার্ট স্টেডিয়ামে আর্জেন্টিনাকে তাদের সেই পারফরমেন্সটাকে নতুন করে প্রদর্শন করতে হবে, যেটা তারা এবারের বিশ্বকাপের ওপেনিং ম্যাচে দেখিয়েছিল। কি করেছিল একটু যদি ফ্ল্যাশব্যাক করেন, এবারের আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল আলজেরিয়ার এগেনস্টে। সেই ম্যাচে মাঠে নামার আগে এক্সপেকটেশন ছিল লিওনেল মেসি এবারও তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা, বাট তার রোলটা কজ অফ হিজ এইজ একটু হয়তো বদলে যাবে। তিনি গোল করাবেন লাউটারো এন্ড আলভারেজকে দিয়ে, মিডফিল্ড কন্ট্রোল করবেন, সোর্সেস হিসেবে কাজ করবেন। বাট সেই লিওনেল মেসি সেই প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে ক্যান্সাস সিটিতে অ্যারোহেড স্টেডিয়ামে হ্যাটট্রিক করে ফেললেন। বিশ্বকাপে আর্জেন্টিনা সেই ম্যাচে নামার আগে আরো কয়েকটা ম্যাচ হয়ে গিয়েছিল, সবলরা দুর্বলদের এগেনস্টে নেমেছিল, ধাক্কা খেয়েছিল, ড্র হয়েছিল, পয়েন্ট হারিয়েছিল, অনেক ঘটনা ঘটলেও কোনো হ্যাটট্রিক হয় নাই। ফুটবল ঈশ্বর লিখে রাখলেন যে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা হবে শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসির বা পায়ের জাদুতে, এবং সেটাই হলো। সেটা হলো কোথায়? এই ক্যান্সাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে, যেখানটায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। দে আর ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনাল, আরো একবার ফকল্যান্ড যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে প্ল্যাটফর্মে রচিত হবে। আর যদি আর্জেন্টিনা হেরে যায়, লিওনেল মেসির শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। তবে তার আগে তো অনেক বেশি ইন্সপায়ার এই দলটা, তার আগে অনেক বেশি পরিসংখ্যান তাদের পক্ষে, তার আগে অনেক বেশি উদ্বুদ্ধ হয়ে আর্জেন্টিনা এই ম্যাচে নামবে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে এই দুই দলের মধ্যে 7 ম্যাচে খেলা হয়েছিল এর আগে প্রিভিয়াসলি। দ্য ফার্স্ট ম্যাচ দে প্লেড, সেটা হচ্ছে 1966-তে সম্ভবত। 66 সেই ম্যাচে 2-0 গোলে আর্জেন্টিনা জিতেছিল। লাস্ট ম্যাচ খেলেছিল 2014-তে, এবং 2014-র সেই ব্রাজিল ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার জয় সুইজারল্যান্ডের এগেইনস্টে এগেইন। 7 ম্যাচের পরিসংখ্যানে 5 বার জিতেছে আর্জেন্টিনা, 2টা ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ড কখনো আর্জেন্টিনাকে হারাতে পারে নাই, যেমনটা ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারে নাই। সো এই যে ইতিহাস, সেটা আর্জেন্টিনার এই ম্যাচে নামার আগে সেকেন্ড ইন্সপিরেশন। ফার্স্ট ইন্সপিরেশন কি, প্রথম অনুপ্রেরণা কি? প্রথম অনুপ্রেরণা হয়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলেছে, তারপর রাউন্ড অফ 32 ম্যাচ খেলেছে, রাউন্ড অফ 16 ম্যাচ খেলেছে, টোটাল 5টা ম্যাচ খেলেছে। এই যে 5 ম্যাচ আর্জেন্টিনা খেলেছে, সেই 5 ম্যাচের মধ্যে সবচেয়ে নির্বিঘ্ন ম্যাচ খেলেছে কোনটা? সবচেয়ে আরামদায়ক ম্যাচ খেলেছে কোনটা? টেনশন ফ্রি ম্যাচ খেলেছে কোনটা? দ্যাট ওয়াজ দেয়ার ভেরি ফার্স্ট ম্যাচ। এই একই পিচে, অ্যারোহেড স্টেডিয়ামের একই পিচে, যেটা তাদের সবচেয়ে বড় ইন্সপিরেশন বিফোর দিস ডু অর ডাই ম্যাচ এগেইনস্ট সুইজারল্যান্ড। অস্বস্তির জায়গাও আছে। এই ম্যাচ এই বিশ্বকাপের সবচেয়ে বড় ক্যারেক্টার হয়ে যাওয়া, এমবাপ্পে, মেসি, নেইমার, কিংবা যারা রয়েছে হ্যারি কেইনের কথা বলতে পারেন, হল্যান্ডের কথা বলতে পারেন, সবার থেকেই সবচেয়ে বড় ক্যারেক্টার কে? দ্য ওয়ান এন্ড অনলি জিয়ানি ইনফান্তিনো। ফিফা বসের দেশের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামবে, বস কোন দিকে যাবে? আর্জেন্টিনা জিতলে বলা হবে যে শালা রাজাকার, নিজের দেশ ছেড়ে এবার সে আর্জেন্টিনার পক্ষে গেছে। সুইজারল্যান্ড জিতলে এটা কি বলা হবে যে ফিফা বস তার প্রভাব খাটিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে সুইসদের জিতিয়েছে? যেটাই হোক না কেন, লিওনেল মেসির দল কিন্তু আসলে টেনশনে রয়েছে। এবং টেনশনের কারণটা কোথায়? টেনশনের কারণ যেটা, সেটা হচ্ছে দেখুন, আর্জেন্টিনা 5টা ম্যাচ খেলেছে, আমি যে হিসাবটা দিলাম, এবং ওই 5 ম্যাচের মধ্যে তারা প্রত্যেকটা ম্যাচই জিতেছে। বাট ইফ ইউ লুক এট দ্য স্কোর লাইন অফ লাস্ট 2 ম্যাচেস, কেপ ভার্দের এগেইনস্টে একটা সময় ছিল 1-1, একটা সময় ছিল 2-2, এন্ড ফাইনালি দে গট দ্য উইন 3-2-তে। কেপ ভার্দের এগেইনস্টে আপনি যখন 3-2 জিতবেন, এবং এক্সপেক্ট করা হচ্ছিল যে আর্জেন্টিনার উইনিং মার্জিনটা আরো বড় হবে, যারা রেগুলার স্কোরার তারা গোল পাবেন, এই ঘটনাটা যখন ঘটলো না, আলভারেজরা আরো একবার, মার্টিনেজরা আরো একবার তাদের রোল প্রপারলি প্লে করতে
ব্যর্থ হলেন যখন উসমান ডেম্বেলেরা গোল করছেন, এমবাপ্পেরা গোল করছেন, ওই জায়গাটায় ঠিক আলভারেজ এবং মার্টিনেজ তারা আর্জেন্টিনার হয়ে সেই রোলটা প্লে করতে ব্যর্থ হলেন। সেটা আর্জেন্টিনার একটা টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। এবং পরের ম্যাচে এই টেনশনটা ভাই, আগের টেনশনটা যদি হামজা রুস্তম হয়, তাহলে পরের টেনশনটা হয়ে গেছে টাইটানিকের সমান। পরের টেনশনটা এতটা এক্সিলারেট করেছিল দ্যাট টিল দ্য 79th মিনিট all were thinking that Argentina is going to lose their match against Egypt. রাউন্ড অফ 16 থেকেই তাদের সকল স্বপ্ন শেষ। যখন সেটা মোটামুটি স্টাফ লিস্ট, ঠিক তখন লিওনেল মেসির 259 সেকেন্ডের সেই ম্যাজিক। প্রথমে তিনি গোল করালেন, আবার সেই ক্রিস্টিয়ান রোমেরো যিনি আগের ম্যাচে লাস্ট গোলটা করেছিলেন, যদিও সেটাকে ওন গোল বলা হচ্ছে, পরের গোলটা তিনি করলেন। 4 মিনিটের মধ্যে আর্জেন্টিনা 4 মিনিট 29 সেকেন্ডের মধ্যে 2-0 পিছিয়ে থেকে 2-2 হয়ে গেল। ফাইনালি আরো এক গোল হলো, আর্জেন্টিনা গট দ্য উইন। বাট যেভাবে আর্জেন্টিনা এই লাস্ট দুইটা ম্যাচ খেললেন এবং যেভাবে তাদের গোল করার দায়িত্ব যাদের, তারা গোল করতে ব্যর্থ হচ্ছেন, গোল ঠেকানোর দায়িত্ব যার বা যাদের, তারা ঠেকাতে ব্যর্থ হচ্ছেন, সেটা তো সবচেয়ে বড় টেনশন। আলভারেজ মার্টিনেজরা গোল পাচ্ছেন না, এমি মার্টিনেজ গোল ঠেকাতে পারছেন না। সবশেষ 3 ম্যাচে আর্জেন্টিনা 5টা গোল রিসিভ করেছে, ওয়াইল স্পেনের গোলকিপার লাস্ট ম্যাচে গোল খাবার আগ পর্যন্ত 650 মিনিট গোল রিসিভ করে নাই। তার মানে কতটা বাজে অবস্থা কিপিং এন্ড ডিফেন্সের, কতটা বাজে অবস্থা স্ট্রাইকিং এন্ডের, যেখানটা লিওনেল মেসি একলা 8টা গোল করেছেন, বাকিদের কোনো খবর নাই। সো এই ম্যাচে নামার আগে সুইজারল্যান্ড ডেফিনেটলি বেটার টিম দেন কেপ ভার্দে, দেন ইজিপ্ট। এটা তো অনেক বড় টেনশনের জায়গা। বাট একটা জায়গা বড় স্বস্তি, ওই যে একটা নাম আছে না, লিওনেল মেসি। মানে যখন কোনো কিছু হবে না, ঝামেলা হবে, মনে হবে যে এই ম্যাচটার রেজাল্ট এখানেই শেষ, আর্জেন্টিনা কামব্যাক করতে পারবে না, ঠিক তখন একটা জায়গায় যখন সবাই ফিল করতে পারে দ্যাট আ প্লেয়ার ইউজ টু প্লে ফর দিস টিম, ইউজ টু ডেলিভার হিজ বেস্ট ফর দিস টিম, এন্ড দ্য প্লেয়ার ইজ লিওনেল মেসি, তখন এই টেনশন গুলো দূরে চলে যায়। এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম অফ দ্য উইনার, হোয়াট ইজ দ্য স্কোর লাইন এন্ড দ্য মার্জিন, ইউ নেভার নো। এটা কোনো ইস্যু করে না। সো ওই লিওনেল মেসির প্রেজেন্সটাই আমার কাছে মনে হয় আজকের ম্যাচের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। এন্ড এগেইন আর্জেন্টিনা তার উপর ডিপেন্ডেন্ট হবে। বাট এগেইন যারা আর্জেন্টাইন ফ্যান, তারা চাইবে যে আসলে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাকিরাও যেন স্কোর করে, আর্জেন্টিনা যেন একটা স্মুথ ম্যাচ খেলতে পারে, ডিফেন্সের পরীক্ষায় পাস করতে পারে, কিপিং এর পরীক্ষায় যেন মার্টিনেজ ভালো করতে পারে, স্কোরিং এর পরীক্ষায় মার্টিনেজ অ্যান্ড আলভারেজরা যেন আবারও সাকসেসফুল হতে পারে। এই ম্যাচের আগে যে ইনফরমেশনটা আপনাদের দিতেই হবে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের কোচ, হেড কোচ, তিনি জানিয়েছেন যে আসলে রেফারিং নিয়ে প্রশ্ন তোলার তো সুযোগ নেই। লাস্ট ম্যাচে আর্জেন্টিনা দারুণ খেলেছে, দারুণ কামব্যাক করেছে, তিনি সেটাকে প্রেজ করেছেন। সবচেয়ে বড় সুপারস্টার শাকা সুইজারল্যান্ডে, তিনি জানাচ্ছেন এই আর্জেন্টিনা অদম্য লিওনেল মেসি অনেক বড় একটা ফ্যাক্টর হবে এই ম্যাচের রেজাল্ট ডিসাইড করার ক্ষেত্রে। মেসিকে কেন্দ্র করে যে টেনশন এবং একই সাথে আর্জেন্টিনাকে কেন্দ্র করে যে উন্মাদনা, যে আলোচনা, যে বিতর্ক, যে রোমাঞ্চ, সেটা কি আজকেই শেষ হয়ে যাবে, নাকি এই রোমাঞ্চকর যাত্রা, অভিযাত্রা আরো অনেক দূর পর্যন্ত যাবে? দে আর অনলি 3 ম্যাচ অ্যাওয়ে টু বি দ্য চ্যাম্পিয়ন এগেইন। সেই জায়গায় আর্জেন্টিনা কি পারবে নাকি পারবে না, দিস ম্যাচ উইল ডিসাইড সামথিং ফ্রম দেয়ার। আর যদি আজকে আর্জেন্টিনা জেতে, নরওয়েকে ইংল্যান্ড হারিয়ে দেয়, 86 সেই বিশ্বকাপটা যেখানটায় শেষ হয়েছিল 2026-এ আবারও ইংল্যান্ড আর্জেন্টিনা তাদের ওই বিশ্বকাপ শেষের পরের আলোচনা, শেষের কবিতা নতুন করে লিখবে। ফকল্যান্ডের ইতিহাস নতুন করে রচিত হবে ফুটবল মাঠে, আমেরিকার বুকে।